পামেলা সকালে চাটা কি পাবো না? সকালে চাটা দাও। আমি পারবো না, 24 ঘন্টা হতে তোমার সেবা করতে পারবো না। সারাদিন ঘরের কাজের শেষ হয় না, তার উপরে তোমার জন্য 100 বার চা করতে হয়। আর কত খাটবো বলো তো? আমি আর পারবো না। যাও দেখিনি, তুমি দোকানে খেয়ে এসো যাও। আরে পামেলা তো রাগ করছো কেন? আমি এক্ষুনি পল্টুর দোকান থেকে চা খেয়ে আসছি, কেমন? তুমি রাগ করো না, রেস্ট নাও একটু। বিয়ের আগে তো বলেছিলাম আমাকে রানীর মতন করে রাখবে, অন্য কষ্ট পেতে দেবে না। আমি ভেবেছিলাম তুমি আমার রাজা হবে, আমি তোমার রানী হব। কিন্তু না, তুমি সেই রাজাই রয়ে গেলে। চেয়ারে বসে বসে শুধু চা দাও চা দাও, সারাদিন শুধু রাজার মতন ফরমাইশ করে যাও। আমি রানীর বদলে চাকরানী হয়ে গেছি। আর কিছু না, শুধু আমারই যত কষ্ট, তোমার কিছু নয়। তোমার কোনো পরিবর্তন হয়নি। পামেলা, যদি আমার ঠাকুমার হীরের মুকুটটা পেতাম না, তোমাকে সত্যিকারের রানী বানিয়ে রাখতাম আমি। হীরের মুকুট? তোমার ঠাকুমার হীরের মুকুট ছিল? হ্যাঁ গো পামেলা, আমার ঠাকুমার বাবা বিশাল বড় জমিদার ছিলেন, আর তার বিশাল বড় বাড়ি, বিশাল সম্পত্তি। তার একমাত্র কন্যা ছিলেন আমার ঠাকুমা। ঠাকুমার বিয়ের সময় ঠাকুমার আবদার রাখতে ঠাকুমাকে হীরের মুকুট উপহার দিয়েছিল। আচ্ছা মানার বাবা, সেই হীরের মুকুটটা এখন কোথায় আছে? আমার ঠাকুমার শ্বশুর বাড়ি, মানে আমার আদি বাড়িতে একবার ডাকাত হামলা করেছিল। সেই সময় আমার ঠাকুমা কোথায় যেন মুকুটটা লুকিয়ে রেখে দিয়েছিল। মুকুটের সন্ধান না দেওয়াতে আমার দাদু ঠাকুমা দুজনকে ডাকাতের দল মেরে ফেলে। আমার বাবা সেই সময় তার মামা বাড়িতে, মানে তার দাদুর কাছে থাকার জন্য প্রাণেই বেঁচে যায়। আমার মা সেই মুকুটটা 1000 বার খুঁজেছে, তবুও খুঁজে পায়নি। সত্যিকারের হীরের মুকুট বাবা? হ্যাঁ রে মানা, পুরো আসল হীরের মুকুট ছিল। ইস, ওই মুকুটটা যদি আমাদের কাছে থাকতো, আমাদের আর কোনো চিন্তাই থাকতো না। ঠিক বলেছিস মনা, যদি ওই মুকুটটা থাকতো আমি সত্যিকারের আজকে রানী হতাম। এত কাজ আমাকে আর করতে হতো না, আর তোর বাবার জন্য 100 বার চাও বানাতে হতো না। পামেলা, তুমি চাইলে এখনো আমি তোমার জন্য দাসী রাখতে পারি। থাক, তোমার মুরদ আমার জানা আছে, আমাকে বলতে এসো না। মা চলো বাবার আদি বাড়িতে গিয়ে আমরা একবার মুকুটটা খুঁজি। ঠিক বলেছিস মনা, সবাই যখন খুঁজেছে চল আমরাও খুঁজি, আমরাও একবার খুঁজে দেখি। যদি আমরা পেয়ে যাই হীরের মুকুটটা, তাহলে আমি সত্যিকারের রানী হব। কিন্তু বাবা, আমরা গিয়ে মুকুটটা খুঁজবো কোথায়? হ্যাঁ সেটাই তো, আমরা খুঁজবো কোথায়? আমার ঠাকুরদা ছিলেন একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। ঠাকুরদার বিষয় সম্পত্তি বলতে ওই 2 তলা মাটির বাড়ি, বাড়ির পেছনে পুকুর, আর কয়েকখানা আম গাছ আছে, আর হচ্ছে তোর ওই জমি জমা আছে কয়েক বিঘে। এই তার মধ্যেই কোথাও একটা মুকুটটা লুকিয়ে রেখেছে, জানিস তো মানা? চলে তাহলে মানার বাবা, আমরা গিয়ে খুঁজি। চলে বাবা, তাহলে যাওয়া যাক এবার হীরের মুকুট খুঁজতে। দাঁড়া দাঁড়া, আমার ঠাকুমা কোথায় যে হীরের মুকুটটা লুকিয়ে রেখেছিল তার একটা ক্লু বলে গেছিল। কি যেন ছিল ক্লুটা? ও হ্যাঁ, মনে পড়েছে। সবাই দিতে চায় কিন্তু খেতে চায় না, অনেক লম্বা হয় কিন্তু খাওয়া যায় না, আরই নিচে আমি আছি, করছো তুমি যার সন্ধান। কি হতে পারে? সবাই দিতে চায় কিন্তু খেতে চায় না। বুঝে গেছি আমি, করলা সিদ্ধ। মা করলা সিদ্ধ আমাকে জোর করে খাওয়ায় কিন্তু নিজে খেতে চায় না। হ্যাঁ না বাবা, ওটাই হবে তো। আহা, কি বুদ্ধির বাহার! অমনি মায়ের নামে নিন্দা করা শুরু হয়ে গেল না? আমি তোকে ইচ্ছে করে সব করলা সিদ্ধ খাওয়াই না? করলা সিদ্ধ খেলে জানিস রক্ত পরিষ্কার হয়। তোর ভালোর জন্য আমি তোর জন্য সবকিছু করি, সবসময় মায়ের নামে নিন্দা করা। আরে তোমরা থামো থামো, আমাকে একটু ভাবতে দাও। কোথায় রাখতে পারি? সবাই দিতে চায় কিন্তু খেতে চায় না, কি হবে? বাবা, ও আবার কি ফোন করলো? রক্তিমা। হ্যাঁ বল। কি এক্সামের ডেট দিয়ে দিয়েছে? আবার বাস, ভাল লাগে না। ঠিক আছে তুই রাখ, আমাকে তো পড়া শুরু করতে হবে। না না, আমার কিচ্ছু পড়া হয়নি। বাস? হ্যাঁ হ্যাঁ, বাস বাস। বাবা কি হলো, তুমি এরকম করছো কেন? ভেবে দেখো, বাস সবাই দিতে চায় কিন্তু কেউ কি বাস খেতে চায়? বাস অনেক লম্বা হয় কিন্তু খাওয়া যায় না, তারই নিচে আমি আছি, মানে ওই বাঁশের গাছের নিচেই আছে ওই মুকুট। এই মানাস বাবা, তুমি একদম ঠিক বলেছো, এটা তো একদম সোজা ছিল। আমার মাথাতেই এলো না। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, ভাগ্যিস রক্তিমা ফোন করলো, সেই জন্যই তো আমরা ক্লুটা বুঝতে পারলাম। চল মানা, তাহলে এবার আমরা যাই মিশন হীরের মুকুট। ইয়েস, চলো যাওয়া যাক। দেখ মানা, কত আম ধরেছে, আম পারবো? আম খাবি? হ্যাঁ বাবা, আম পারো, খাবো সবাই মিলে। মরণ, আম পরে খাবে, চলো না আগে মুকুটটা খুঁজি। চলো 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 চলো। ঠিক আছে চলো, আগে মুকুটটা খুঁজি। চল মানা, আমরা তাড়াতাড়ি বাঁশ গাছগুলো খুঁজে ফেলি। চল চল। এই মানার বাবা, এদিকে আসো, এই তো বাঁশ গাছ। তাড়াতাড়ি মাটিটা খুঁড়ো, তাড়াতাড়ি আমার মুকুটটা বের করো। আমি আর তস হইতে পারছি না। নাও, আমি কোদালটা এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। এই নাও কোদাল, নাও তাড়াতাড়ি আমার মুকুটটা বের করো, মাটি খুঁড়ে নাও। নাও ধরো, কোদালটা ধরো। এই তো বাঁশ গাছগুলো, দাও দাও, কোদালটা দাও। কি একটা ঠং করে শব্দ হলো না? মনে হয় কিছু বাক্স টাইপের আছে, দেখো তো। মানার বাবা তুমি সরো সরো, আমাকে দেখতে দাও। বাক্স? মানার বাবা, এখানে বাক্স আছে।
হীরের মুকুট, আমার বাক্স। মানার বাবা, আমি এবার রানী হব এই মুকুট নিয়ে। মা জলদি খুলো, দেখো কি আছে ওর মধ্যে। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, সত্যিকারের হীরের মুকুট। কি সুন্দর মা, এই মুকুটটা পুরো চকচক করছে, সত্যিকারের হীরের মুকুট। এবারে মা তুমি সত্যিকারের রানী হবে। মানা, তোর মায়ের সব স্বপ্ন আজকে পূরণ হলো। ও মানার বাবা, একটু চিমটি কাটো না গো, স্বপ্ন না সত্যি আমি বুঝতে পারছি না, একটু চিমটি কাটো। না গো পামেলা, স্বপ্ন নয়, এটা সত্যি। তুমি সত্যি রানী হয়েছো, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, আর আমার জন্য চাও আর করতে হবে না। কিন্তু দিনে একবার সকালের চাটা করো, তোমার হাতের চা ছাড়া আমার সকাল একদম ভালো কাটে না। আমার স্বপ্ন সত্যি হলো। চল মুকুটটা নিয়ে এবার বাড়ি যাই, আমার আর কোনো চিন্তা নেই, আমাকে আর চা করতেও হবে না, ঘরের কাজ করতেও হবে না, কত মজা আমার। আর তোমার জন্য আমি কাজের লোক রাখবো, হয়েছে? চলো এবার বাড়ি যাই মুকুটটা নিয়ে। লাগছে আমাকে রানী রানী? হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? এই প্রথম আমি এরকম আউটডোর শুট করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।